কে এই এসআই সাজ্জাদ, মাফিয়া সাজ্জাদ হয়ে ওঠার ভয়ঙ্কর কাহিনী। সবাই তাকে এসআই মানে সাব ইন্সপেক্টর সাজ্জাদ হিসেবে চেনেন। তিনি ঝিনাইদহ সদর থানায় চাকরিরত। দীর্ঘদিন ঝিনাইদহ জেলার বিভিন্ন থানার অধীন কর্মরত এই সাজ্জাদ নিজেই মাদক বহন করতেন নিয়মিত। তার প্রমাণ এবারও তিনি তার নিজের গাড়িতে মানে প্রাইভেট কারে করে প্রায় 25 লাখ টাকা 1201 বোতল ফেন্সিডিল বহন করছিলেন। তাকে ধরার পর ওই পুলিশ কর্মকর্তার গাড়িতে মিলেছে 1-2 বোতল নয়, 1201 বোতল ফেন্সিডিল। সরকার পরিবর্তনের এই সময় আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে মাদক পাচার তিনি সম্ভবত দেশের প্রথম কর্মকর্তা। তবে তার সাথে আরো 2 জন আটক হয়। বিভিন্ন সূত্রে জানা যায় তার পেছনে আরো অনেক পুলিশ কর্মকর্তারাও জড়িত। কেননা এই সময়ে সাজ্জাদের সাহসে সাধারণ মানুষ হতভম্ব হয়ে গেছে। আদালতে নেয়ার পরে 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই ইদ্রিস আলী। পরে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ওই 3 জনকে আটক করে র্যাব। মঙ্গলবার ভোর রাতের দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাইম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে মাগুরাগামী একটি প্রাইভেট কারের গতিরোধ করে তল্লাশি চালানো হয় রাত 1:30 থেকে 2টোর ভেতর। তখন ওই গাড়ি থেকে 1201 বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে সময় আটক করা হয় সাজ্জাদুর রহমান, সোহেল ও ফারুক হোসেনকে। তখন আটকদের কাছ থেকে নগদ 63,810 টাকাও জব্দ করা হয়। তিনি আরো বলেন, কালীগঞ্জ থেকে পুলিশের উপপরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেট কারে ফেন্সিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেট কারটি আটকে তল্লাশি চালিয়ে 1201 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা। আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আরপাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মোহাম্মদ শাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন। তারা দীর্ঘদিন মাদকের সাথে মাদক পাচার এবং ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক সারা দেশে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।